হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম, দেখো শুরু করব না করে শুরু করে দিলাম। তো এখন হচ্ছে দুপুরের ঠিক আগে আর কি, এই 11টা-12টার মতো বাজে আর কি, আনুমানিক বললাম আর কি। তো দেখো এত হাওয়া দিচ্ছে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, চারিপাশটা অন্ধকার হয়ে এসেছে। সকালবেলা উঠেছিলাম তখন মোটামুটি ভালোই ছিল পরিবেশটা, কিন্তু এখন আস্তে আস্তে দেখো চারিদিক অন্ধকার করে বাতাস হচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আর কি। তো একটু বৃষ্টি হলে খারাপ হয় না আর কি, কারণ কি 2-3 দিন ধরে ভালোই গরম পড়েছে, এতটা মানে ব্যবসা গরম পড়েছে, মানে টেকাই যাচ্ছে না আর কি। তো যাই হোক, একটু যদি বৃষ্টি হয় তাহলে পরিবেশটা একটু ঠান্ডাও হবে আর ভালোও লাগবে। তো এদিকে দেখো রান্নাবান্না করছি আর কি, রান্না করছি। ওইদিকে হচ্ছে সয়াবিনের তরকারি করব, তার জন্য আলু ভাজি করছি, আর এই চুলায় বসিয়ে দিয়েছি হচ্ছে কচু ভাজি। তো আগামীকাল আর কি একাদশী, তার জন্য আজকে মাছ রান্না করব না, নিরামিষই করব। আর সয়াবিনটা আগে সেদ্ধ করে ভালো করে চিপে চিপে জল বের করে নিয়েছি, এখন ঝুড়িতে করে রেখে দিয়েছি। আলু ভাজা হয়ে গেলে তারপর সয়াবিনটা হালকা তেলে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। তারপর যেরকম হয় আর কি মশলা কষিয়ে তারপর সয়াবিন আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর কি। আর লাস্টে একটু দেবো হচ্ছে লাস্টে দেবো হচ্ছে কি ভুলে গেছি, দেখছো, লাস্টে দেবো হচ্ছে গরম মশলা। আর আর আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমি নতুন চুলায় রান্না করছি, সেই লেভেলে আনন্দ হচ্ছে। তো চলো রান্নাবান্না করি। আর ওদিকে দেখতে পেলে প্রথমে আমি স্টিলের খুন্তি দিয়ে নাড়ছিলাম, আমার মনে ছিল না যে ননস্টিকের কড়াইয়ের জন্য আলাদা একটা খুন্তি কেনা হয়েছে, আমার বর কিনে রেখেছিল আমরা বাড়িতে যাওয়ার পর। তো ওটা তো ব্যবহার করতে হবে। তো তারপরে আর কি ওই খুন্তিটা দিয়ে আবার নাড়াচাড়া শুরু করলাম। তো এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে বৃষ্টিও নেমে গেছে, তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না আমি। তো যাই হোক, ভালোই একটু বৃষ্টি হলো। এই 2 দিন তো গরম গরম পরিবেশ ছিল, একটু বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে। এখানে করলাম কচু ভাজি, আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা ঝোল করলাম, আর এখানে ভাত করেছি। সকালবেলা আলুর সাথে ভাত করেছিলাম, আমি আর মেয়ে খেয়ে নিয়েছি সকালে খাবার। আর এদিকে গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করা হয়ে গেছে পুরো, এদিকটা বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। এখন যাবো স্নান করতে, চলো তোমাদের সাথে পরে দেখা হবে। তো এদিকে দেখো পরের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন অফিসে যাবে, তো তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবে। আর এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে নেব। স্নান করে এসেছি যেহেতু, আগে ভাগে ঠাকুর পুজোটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়াটা করে নেব। এদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে, গাছে কটা ফুল ফুটেছিল। আর আগামীকাল যেহেতু একাদশী, তো তার জন্য আগে ভাগে বরকে বললাম কলা নিয়ে আসতে আর কি, সাবুদানা কলা দুধ এটাই খাবো, আর ফল তো থাকবেই সাথে। তো চলো পূজাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হবে। আর এদিকে দেখো আমার মেয়ে কী করছিল, একা একা ফোন ধরে ভিডিও করে দিচ্ছিলাম, বারণ করছিলাম বাবা ভিডিও করিস না এখন, তারপরও শোনেনি, একা একা করতেছিল। তো চলো যাই হোক, এখন করব হচ্ছে একটা তুলসী গাছ লাগাবো। তুলসী গাছ বাসায় নেই, ছাদে অনেকগুলো দেখেছিলাম চারা হয়েছে, তো সেখান থেকে 2টো চারা নিয়ে আসলাম, 2টো লাগিয়ে দেবো, যদি হয় তো ভালো, কারণ কি সবসময় ছাদে যাওয়া সম্ভব হয় না। হাতের কাছে থাকলে বারান্দায় থাকলে তাড়াতাড়ি করে তুলসী পাতা তুলে পুজো দেওয়া যায়, আর ছাদে যাইতে হলে অনেকটা সময় লাগে যাওয়া আসা, তো বুঝতেই পারছো ছাদে ওঠা নামা। তো যাই হোক, অনেকটা সময় পর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না বিকালবেলা গাছ লাগালাম। এখন এই ভিডিওটা হচ্ছে রাতের ভিডিও, 9:30 কি 10টা বাজে, তখন আমার বড় অফিস থেকে আসলো, এসে দেখো কিছু ফল নিয়ে আসলো। তো সেই ফলগুলোই বের করছি এখন। এনেছে হচ্ছে লিচু, আর এনেছে শসা, একটা পেঁপে আনতে বলেছিলাম কালকে, মানে আগামীকাল যেহেতু একাদশী উপোস রাখবো, তার জন্য আর কি নিরামিষ করব, তার জন্য বলেছিলাম একটা পেঁপে নিয়ে আসো। তো একটা পেঁপে নিয়ে এসেছে, আর এনেছে লিচু, আর ঘরে ছিল 2-3টা আম আর কি। তো এগুলোই কালকে ঠাকুরের জন্য ভোগে দেবো আর কি, ফল প্রসাদ। তো চলো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই হচ্ছে সেই কাঁচা মিঠা আমটা, এখনও খাওয়া হয়নি, খাবো খাবো করে খাওয়া হচ্ছে না। তো চলো এগুলো ভালো করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো এদিকে দেখো গোছানো হয়ে গেছে, আর এগুলো রেখে আসবে ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে আলাদা করে রাখলাম, আর কতগুলো বাইরে রেখে দিলাম। তো অনেক পদের ফল হয়ে গেল বলো, নেই নেই করে 3-4 পদের ফল হয়ে গেছে, 4 পদের আম, শসা, লিচু, কলা।
আর এদিকে দেখো ঠাকুরের আসনের জন্য একটা পর্দা বানালাম, ছিটকিনি নিয়ে এসেছিলাম, তো বাসায় বসে বানালাম আর কি। সকালে আমি খুলে দেবো সকালে। সুতো দিয়ে বাঁধছি, একটু মোটা সুতো দিয়ে। তারপর সকাল থেকে মাছা তো শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আজকে হচ্ছে একাদশী, তার জন্য সকালে ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু অনেকগুলো কাজ আছে, ধোয়া মোছা পরিষ্কার করার ব্যাপার আছে। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে তারপর দেখো একদিকে ঘর মুছতে চলে এসেছি। আর ঘরটা মোছা হয়ে গেলে তারপর রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আবার চুলা পরিষ্কার করতে হবে। তো আরেকটা কথা জানো তো, প্রতিদিন এই একঘেয়েমি কাজ, একঘেয়েমি বলতে একই কাজ প্রতিদিন করতে হয় সকাল থেকে রাত অবধি। মানে আজকে যে কাজটা করতেছি সামনের দিন আমার সেই কাজটাই করতে হচ্ছে, তো মাঝে মধ্যে বিরক্ত লাগে আর কি। তো বন্ধুরা আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ু দেওয়া মোছা দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এসে এখন চুলাটা মুছে নেবো ভালো করে। তো দেখুন ওদিকে তেনা নিয়ে নিয়েছি, এটা দিয়ে মুছে নিই, ঠিক আছে? চলো। তো এদিকে দেখো চুলাটা মুছে নিচ্ছি ভালো করে, একটা তেনা নিয়ে নিয়েছি আর ভালো করে মুছে নেব। আর যেহেতু গ্লাস লাগানো, তো একটু তেল লাগলে দেখা যাচ্ছে শুকনো তেনা দিয়ে যদি মোছা দেই না, তাহলে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, নতুন নতুন জিনিস তো একটু অন্যরকম মানে তো লাগবেই, ঘন ঘন মুছবো, ঘন ঘন দেখবো, এটাই তো মানে হয় আর কি। তো বন্ধুরা আজকে হচ্ছে একাদশী, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু, ঘর মোছা, সব পরিষ্কার, থালা বাসন মোটামুটি আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। আর কয়েকদিন ধরে ভাবতেছিলাম বারান্দাটা পরিষ্কার করো, বারান্দাটা অনেকটা মানে অপরিষ্কার হয়েছিল, আসার পরে একদিনও করা হয়নি। তো দেখো এখন পরিষ্কার করে নিলাম। তো এই দেখো বারান্দাটার অবস্থা বেহাল অবস্থা ছিল, সব মুছে নিলাম, টপ টপ পরিষ্কার করে নিলাম, আর পাপোশটা ধুয়ে দিলাম। আর দেখো গোলাপ ফুল ফুটেছে, দিন যাচ্ছে আস্তে আস্তে ফুলগুলো কেমন ছোট হয়ে যাচ্ছে, কেমন লাগছে। আর একাদশীর উপোস রেখেছি, তো চলো এখন রান্নাবান্না করি। আর আমি তো এখন কিছু খাবো না, দুপুরবেলা ঠাকুরের ফল দিয়ে তারপর ওটা খেয়ে নেবো। তো চলো রান্না করে। তো বন্ধুরা আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো একটা নিরামিষ সবজি করলাম, 2 পদের শাক, আলু দিয়ে, বেগুন দিয়ে। আর এখানে 2 পদের বাটা করলাম, ঘ্যাটকোল আর হচ্ছে কলার মোচা বাটা। আর এখানে করলাম আমার জন্য নিরামিষ সবজি দুবেলার জন্য। আর যদি রাত্রেবেলা এটা খেতে মন না চায়, তাহলে সাবু, কলা, দুধ আছে, ওটা খেয়ে নেব। তো এখন চলো বেশি বক বক করবো না, এখন থালা বাসন দেবো ঠাকুরের। আর ঠাকুরের থালা বাসন দিয়ে সোজা স্নান করে পূজা দিতে যাবো। পরে দেখা হবে। আর শোনা মা, আমি আজকে বই পড়ছি, সকালবেলা লিখছে সরে সরে 1 2, তাই না? হ্যাঁ, গুড়গাল হয়ে গেছে। তারপরে আমি পায়ে ওষুধ দিলাম, পায়ে ব্যথা লাগছে আমার, সেখানে ওষুধ দিয়ে দিল। এই তো মেয়ে, চলো পরে দেখা হবে। যখন মা কিছু হয় তখন আমি দৌড়াই আছি। দৌড়ে এসে, হ্যাঁ তুমি তো অনেক ভালোবাসো, তাই না? দৌড়ে এসে ক্রিম দেবে, মা কি হয়েছে, তাই না? কেয়ারিং মেয়ে আমার। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে আজকে একটু শাড়ি পরে নিলাম, কেমন লাগছে তোমরা বলো প্লিজ। কারণ কি আজকে একাদশী আর পূজা দেবো, যেহেতু শাড়িও আছে, তো ভাবলাম একটু শাড়ি পরে নিই। তো অসুবিধা কিসের বলো, শাড়িতেই নারী, শাড়ি পরলেই সব থেকে বেশি সুন্দর লাগে। কিন্তু কথা হচ্ছে কি জানো তো, শাড়ি পরে কোনো কাজকর্ম মানে ওইভাবে করা যায় না, একটু কষ্ট হয়। আর দেখা যাচ্ছে 3 পিস পরো, নাইটি পরো, মেক্সি পরো, যাই পরো, মানে কাজ করতে খুব সুবিধা হয়, তার জন্য পরা আর কি। তো এদিকে দেখো আমার পূজা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন ফল প্রসাদ নিচ্ছি আর কি। তো এটা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব, সারাদিনে অনেক ধকল গেছে। আর ওইদিকে আমার বরমশাই তো ডিউটিতে চলে গেল, আর অনুশ্রীও বাসায় নেই। তো একা একা খাচ্ছি, আর ভাবছি অনুশ্রী থাকলে একটু আমার সাথে খেতে পারতো, ও যেহেতু লিচু খুব পছন্দ করে। তো যাই হোক ওর জন্য রেখে দেবো আলাদা করে, ও এসে পরে খেয়ে নেবে। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একটু রেস্ট নেব, যদি ঘুম আসে তো ঘুমালাম, তা নাহলে মোবাইল ঘাঁটবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। তো 2 দিন ধরে ভিডিওটা করলাম, গতকালকে করেছি, আজকে করলাম, কিছু কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব ভালো লাগে। আর আমি বলতে চাইছি কি, যে আমরা ভিডিও করছি কি মানে এই যে তোমাদের দেখাইলাম এই ভিডিওটা করতেছি, তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করো, ওইটাও পোস্ট করবো একটু, ঠিক আছে? আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরো
মানে ভিডিও করব আমরা, তাই না বলো? হ্যাঁ, ভালোবাসা